এতে এতটা সিরিয়াস হওয়ার কি আছে বাবা? তুমি রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, মানুষকে মারবে, আর আমরা তোমার বাবা মা মুখ কালো না করে হাসবো। এত হাসি আমাদের স্টকে নেই সান। কিন্তু কারোর উপর অন্যায় হচ্ছে দেখলে আমার যে সহ্য হয় না বাবা। তোমার আর মার রক্তই যে আমার শরীরে বইছে। মা, রাগ করে থেকো না তো, একটু হাসো। তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? স্মাইল মাদার। চুপ কর, তুই আমাকে মা বলবি না। কোন গুন্ডা বদমাশের মা আমি হতে চাই না। তুমি না চাইলে কি হবে? যে চাওয়ার সে ঠিকই চেয়েছে, তাই মা না হতে চাইলেও তুমি আমার মা। ওসব থাক, আমায় দেখে তোমার মুখে হাসি না এলেও তোমার রানার কথা মনে করে একটু হাসি রেখো মুখে। হ্যাঁ, রানা আছে বলেই এত দুঃখের মধ্যে আমি বেঁচে আছি। এই দেখ, রানা ব্যারিস্টারি পাশ করেছে। হ্যাঁ, 3 cheers for রানা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। 3 cheers for জয়, হিপ হিপ হুররে বলতে পারলে আমি আরো খুশি হতাম মাইসান। বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে, আজ রানা ব্যারিস্টার হয়েছে। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। আমার চিয়ার্স আমাকেই করতে দাও। I'm a jolly good fellow. I'm a jolly good fellow. I'm a jolly good fellow. সুন্দর কথা। খুব কি একটা মিথ্যে বলেছে সালমা? তার মানে তুমি বলতে চাও জয়কে নিয়ে আমি কোনো স্বপ্ন দেখিনি? না না, আমি সে কথা বলছিলাম না। আমি বলছিলাম, ও হ্যাঁ, তুমি জাফরকে একটা ফোন করে রানার কৃতিত্বের খবরটা জানিয়ে দাও। রানা, রানা এসে গেছে। ওকে এয়ারপোর্ট থেকে ওভাবে আপনাদের দিয়ে যাওয়া উচিত হয়নি। আমি কত আশা করেছিলাম। হায় বাবা, হায়। আসুন আসুন দুলা ভাই, মানে জজ সাহেব, বসুন। আপনারা শুরু করুন, আমরা বসছি। আমার ছেলে রানা। আপনার ছেলে? আমরা তো শুনেছি জজ সাহেবের ছেলে। ভুল শুনেছেন। ওর বাবা জাফর খান আমার হাজবেন্ড, আমি ওর মা। ওরা তো পেলেছে মাত্র। দাইমা বলে না, দাইমা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার ছেলে রানা বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছে। সেই আনন্দে আয়োজিত এই পার্টিতে আমি আর একটা সুখবর ঘোষণা করছি। আজকের এই পার্টিতে আমার ছেলে রানার সাথে মিস্টার আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে উর্বশী বিয়ের এঙ্গেজমেন্ট ঘোষণা করছি। খুব সুন্দর বানিয়েছে। ওরকম কিছু তো আমি আগে শুনিনি। সবকিছু আগে শোনা ঠিক না, তোমাকে একটা চমক দেওয়ার জন্য বলিনি। সালমা, তালি বাজাও। এসব দৃশ্যে তালি বাজাতে হয়। সালমা, তুমি না বলেছিলে দুঃখে যারা হাসতে জানে তাদের কোনো দুঃখ নেই? আমার শরীর খারাপ লাগছে, আমি বাড়ি যাব। চলো। রানাকে নিয়ে যাবে না? তাই নাকি? হ্যাঁ। রানা চল, বাড়ি চল। রানা, ওরা তোর জন্য অপেক্ষা করছে, সবাই তোর সঙ্গে নাচবে। রানা, আমার শরীরটা ভালো না, চল বাড়িতে। মা তুমি যাও, অনেকদিন পরে দেশে ফিরেছি, একটু এনজয় করে নি। আপনার শরীর খারাপ লাগছে, একটা ডাক্তার ডেকে দেখিয়ে নিন। রানা তো আর ডাক্তার না, ও এখন থেকে এখানেই থাকবে। চল। যাও যাও যাও। খালামা, না খেয়ে যাবেন না? এতদিন রান্নারে খাইতে, এখন রান্না নাই, খাওয়ার রুচি নাই। কি আছে? আমার আছে। এসো সালমা। এই সবাইকে খাইতে দে। চলো।
আপনি? সালমা, ওগো, আমি রানাকে ধরে রাখতে পারছি না, আমি আর ধরে রাখতে পারছি না। আমি জানতাম তুমি ওকে ধরে রাখতে পারবে না। তোমাকে অনেকদিন বলেছি রানা তোমার সন্তান নয়, তোমার কাছে রাখা একটা গচ্ছিত আমানত। সে আমানত যার, একদিন সে নিয়ে যাবে, এটাই নিয়ম। না না, এটা নিয়ম হতে পারে না। 16 বছর যাকে আমি সন্তানের মতো মানুষ করেছি, তার প্রতি আমার কোনো দাবি নেই। 16 বছর ঝড় বৃষ্টির থেকে যাকে আমি আড়াল করে বুকে জড়িয়ে রেখেছি, তার কি কোনো মূল্য নেই? 16 বছর তিল তিল করে যাকে আমি অ আ ক খ থেকে শুরু করে ব্যারিস্টারি পড়িয়ে ব্যারিস্টার বানিয়ে এনেছি, সেই শিক্ষার কি কোনো দাম নেই? না, আইনের কাছে তার কোনো দাম নেই। সব আইনের চেয়ে বড় আমার আমার মনে স্নেহ মমতা নাই। দেখো দেখো, তুমি সকাল হলেই রানা আমার কাছে ছুটে আসবে, মা মা বলে আমাকে বুকে জড়িয়ে নেবে। দেখো দেখো তুমি। হাই জয়, কাল তুই পার্টিতে এলি না কেন? পার্টির জল্লোষে মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে, তাই। বাট লুক এট মি, আমি কিছুই হারাইনি, আমি পেয়েছি। ওয়াও, ওই উর্বশীকে পেয়েছি। আয়, তোর সাথে পরিচয় করে দি। উর্বশী, হি ইজ জয়, মাই ব্রাদার। কি বলছো তুমি? ও তোমার ভাই? মানে আপন ভাই না, খালাতো ভাই। যে মা কাল এসেছিল তার ছেলে। ও, তোমার দাইমার ছেলে? রং ইজ দ্যাট যে আমি মেয়েদের গায়ে হাত তুলি না। রং ইজ দ্যাট ওর দাঁতগুলো মুখ থেকে বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি পারলাম না। হোয়াট? তুমি আমার দাঁত বের করে দেবে? রানা, শুনছো ও কি বলছে? তুমি বলেছিলে ও ভাই, এখন দেখছি একটা গুন্ডা বদমাইশ। চলে এসো। জয়, তোর এক্সাইটেড হওয়াটা ঠিক হয়নি। চলি? দাঁড়া, তুই আমার সাথে যাবি না? তোর সাথে? কোথায়? মার কাছে। মার কাছে এখন যাওয়া সম্ভব নয় জয়। তুই মাকে বলিস আমি কাল আসবো। রানা, এখনই তুই মার কাছে যাবি। মার বুকে যে যন্ত্রণার আগুন তুই কাল রাতে জ্বালিয়ে এসেছিস, সে আগুন এখনই গিয়ে তোকে নেভাতে হবে। চল। না, ও যাবে না। যাবে। ডোন্ট শাউট। যাওয়া না যাওয়া আমার ইচ্ছে, তোর ইচ্ছে দিয়ে কিছুই হবে না জয়। মার বুকে আমি কোনো আগুন জ্বালিনি, যা জ্বালিয়েছিস তুই। I can't. Yes, you can. কারণ আমার জন্য যন্ত্রণা পাওয়া মা ভুলে গেছে। আমার জায়গা তুই দখল করে নিয়েছিস। তুই আমার মার বুক ভরা স্নেহ মমতা সব তুই কেড়ে নিয়েছিস। সব। আমি তোর কাছে হাত জোর করে মিনতি করছি, তুই চল বাড়িতে। বাকি তুই একটু শান্তি দে। ও নো, এখন আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। চলো বসি। হাউ ডেয়ার ইউ হিট মি! মার বুকে যে আঘাত তুই দিয়েছিস তার তুলনায় এটা তো অতি সামান্য। আমার সাথে মা, আমি রানাকে তোমার কাছে। গুন্ডা বদমাস, তুই রানাকে পাচ্ছিস না? মা, রানাকে আমি তোমার কাছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। এত বড় গুন্ডা হয়েছিস যে তুই ভাই হয়ে ভাইকে পাচ্ছিস? চল বাবা, চল। মারামারি করে নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করিস না। চল। দান, ছেলেকে দিয়ে মেরে এত দরদ দেখাতে হবে না। চলো রানা।